আজ আমি নিয়ে চলেছি নতুনভাবে নতুন স্বাদের একটা রেসিপি। তো আজকে আমি বানাচ্ছি চিকেন প্যাটিস। তোমরা তো এর আগে অনেক রকমভাবে খেয়েছো চিকেন প্যাটিস, তো আজকে আমি যেভাবে বানাচ্ছি তোমরা একবার ঘরে এইভাবে বানিয়ে দেখো, তোমাদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে। তো তার জন্য কিন্তু এখানে সবার প্রথমে আমি ময়দা মেখে নেব। নুন আর রিফাইন অয়েল দিয়ে ভালো করে কিন্তু আমি ময়ান করে মেখে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মেখে রেস্টে রেখে দেবো ময়দাটাকে। আর এখানে কিন্তু আমি একটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে আমি ছোটো ছোটো করে কিন্তু কেটে নেব। আর এর মধ্যে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই তিনটি জিনিসকেই কিন্তু আমি ছোটো করে কিন্তু কেটে নেব। আমার নতুন পুরনো যত বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্যে কিন্তু তাহলে আমরা পৌঁছতে পারি। তাই বলছি কেউ কারোর হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে এগোই, তাহলে আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেখানে কিন্তু তাহলে আমরা সফল হতে পারবো। আমার পুরো ভিডিওটা দেখো, দেখে বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কীরকম লাগলো আমার এই রেসিপি। তো এখানে কিন্তু আমি সবজিগুলো কেটে নিয়েছি আর অল্প একটু তেল দিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো এর মধ্যে আমি চিকেন মশলা। সব কিছু দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে সব কিছু দিয়ে আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, অল্প তেলে কিন্তু ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চিকেন এরকম সলিড পিস, যেটা আমি আগের থেকে কিন্তু সামান্য পরিমাণে নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে রাখার জন্য কিন্তু খুব সহজে হাতের সাহায্যে কিন্তু এরকম ছোট ছোট পিস হয়ে যাচ্ছে। আমি কিন্তু এরকম চিকেনটা থেকে ছোট ছোট পিস আমি বের করে নিচ্ছি। বের করে নিয়ে কিন্তু আমি সবজিগুলোর সাথে কিন্তু ভেজে নেব, যাতে নিচ থেকে যাতে লেগে না যায়। তাই কিন্তু আমি একটু ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দেব কিন্তু অল্প করে রসুন বাটা, রসুন পেস্ট দিয়ে কিন্তু আমি ভালো করে আবার সবজিটাকে আমি ভেজে নেব। ভালো করে সবজি যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে আমি সাইড করে নামিয়ে রেখে দেব। দেখো সবজিটা কিন্তু ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি একটা ছোট্ট বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার, রিফাইন অয়েল দিয়ে ভালো করে কিন্তু একটা মিশ্রণ আমি বানিয়ে নিলাম। এটা আমার কিন্তু পরে কাজে লাগবে। আর এখানে কিন্তু ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাকে, যেটা রেস্টে ছিল সেটা কিন্তু ঠিকঠাক কিন্তু সেট হয়ে গেছে। সেই ময়দা থেকে কিন্তু আমি আরেকটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে দুটো আমি এখানে ডো বানিয়ে নিচ্ছি। দুখানা ডো বানিয়ে নেব। নিয়ে কিন্তু ওপর দিক দিয়ে আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে নেব। গুঁড়ো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে আমি ভালো করে কিন্তু বড় করে একটা রুটি বেলে নেব। যতটা পারবো এটা কিন্তু পাতলা করে বেলতে হবে। পাতলা করে কিন্তু আমি এটা যতটা পেরেছি বেলে নিয়েছি বড় করে।
দেখো পুরোপুরি কিন্তু বড় করে পাতলা করে বেলা হয়ে গেছে। এবার মিষ্টি বানিয়ে একটু ভালো করে মাখিয়ে দেবো। তারপর দুটো সাইড কিন্তু ঠিক এইভাবে আমি আস্তে আস্তে করে মুড়ে দেব। আস্তে আস্তে করে কিন্তু আমি মুড়ে দিচ্ছি দুটো সাইড। ঠিক একই লেভেলে রাখতে হবে দুটো, যাতে সমান সমান হয়। এবার মাঝখানটা যে আছে এই মাঝখানটার মধ্যে কিন্তু আমি আবার একটু সেই মিশ্রণটা দিয়ে দেবো, যেটা আমি বানিয়েছিলাম কর্নফ্লাওয়ারের। সেটাকে দিয়ে কিন্তু আবার ঠিক এইরকম করে কিন্তু মুড়ে দেব। ঠিক ফুলের পাপড়ির যেরকম হয় ঠিক সেরকম কিন্তু করে নেব। তারপর চারটে যেরকম দেখো ফুলে যেরকম পাপড়ি, ঠিক পাপড়ির মতো কিন্তু আমি এরকম করে কিন্তু ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। ফুলে যেরকম পাপড়ি হয় ঠিক সেরকম কিন্তু পাপড়িগুলোর মতো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে এই চারটে পাপড়ির মধ্যে থেকে কিন্তু একটা পাপড়িকে আমি ঠিক এইভাবে কিন্তু আমি বসিয়ে দেবো, চেপে দিয়ে ঠিক মাঝখানটা কিন্তু একটুখানি জায়গা করে দেবো, যাতে আমি সবজিটা যে তৈরি করেছিলাম সেই সবজিটা আমি দিতে পারি। এ দেখো একটু জায়গা মতো করে নিয়েছি, আর সবজিটা খুব ভালোভাবে কিন্তু রাখা গেছে। এই বাকি যে পাপড়িগুলো যে আছে সেই মধ্যে কিন্তু আমি একটুখানি জল লাগিয়ে নিলাম। জল লাগিয়ে নিয়ে এইভাবে আমি চাপা দিয়ে দিলাম। এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দেওয়ার পর একের পর এক ঠিক এইভাবে আমি মুড়ে দেব। মুড়ে দিয়ে কিন্তু জলটা যেরকম দেওয়া আছে সাইডে তার জন্য কিন্তু পুরোপুরি সেট হয়ে যাচ্ছে, পুরোপুরি কিন্তু ভালোভাবে কিন্তু মুখগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তেলে ভাজলে কিন্তু আর ছাড়বে না। এই দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই রকমভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এই দেখো এবার এগুলো আমি ভেজে নেব। তেলটা কিন্তু হালকা আমি গরম করে নিয়েছি। হালকা তেলটা গরম করে নেওয়ার পর তার মধ্যে কিন্তু আমি এগুলোকে দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে কিন্তু গরম যে তেলটা যে আছে সেই তেলটা কিন্তু আমি ঠিক ওপর দিয়ে আমি দিতে থাকবো, যাতে নিচ থেকেও যাতে ভাজা হবে আর ওপর থেকেও যাতে হয়, তার জন্য কিন্তু আমি ঠিক এরকম করে কিন্তু তেল ওপর দিয়ে আমি দিতে থাকবো। তাহলে দুটো সাইড ভালোভাবে কিন্তু ভাজা হবে। এইরকম করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু বাড়ালে হবে না, একটু কমিয়ে নিতে হবে। এইভাবে করে আমি ভেজে নিলাম। তো আমার এই রেসিপি
বন্ধুরা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাবার একটা প্রেরণা জাগে। তাই বলছি বন্ধুরা, তোমরা প্লিজ আমার পাশে তোমরা থাকবে। আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে তোমরা।